হ্যালো বন্ধুরা, কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা ওয়েস্টার্ন রিজিয়নে স্কুল সার্ভিস কমিশনের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্যাটাগরি ভিত্তিক মেল এবং ফিমেলদের কাট অফ কত। এছাড়াও আলোচনা করব যে এই ওয়েস্টার্ন রিজিয়নে WBSSC গ্রুপ সি এর মোট শূন্যপদ কত রয়েছে এবং এই রিজিয়নে কতজন গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আবেদন করেছে। এছাড়াও আলোচনা করব যে ওয়েস্টার্ন রিজিয়নে কতজন অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কতজন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীর নাম টেন্টেড বা অযোগ্য তালিকায় নাম আছে। এছাড়াও এও আলোচনা করব যে ওয়েস্টার্ন রিজিয়নের অন্তর্গত জেলাগুলি কি কি এবং এই রিজিয়নে ফ্রেশার্সদের বা নতুনদের জন্য সুযোগ কতটা রয়েছে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ভ্যাকেন্সিগুলিকে মোট 5টি রিজিয়নে ভাগ করেছে। সেগুলি হলো নর্দার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন, সাউদার্ন রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন এবং সাউথ ইস্টার্ন রিজিয়ন। আর এই ওয়েস্টার্ন রিজিয়নের অন্তর্গত জেলাগুলি হচ্ছে দেখো ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। টোটাল 5টি জেলা এই ওয়েস্টার্ন রিজিয়নের অন্তর্গত। এই 2026 সালে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে মোট 5টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ওয়েস্টার্ন রিজিয়নে। পরবর্তী দেখো, স্কুল সার্ভিস কমিশন এই ওয়েস্টার্ন রিজিয়নে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রেখেছে 2396টির মতো। আর এই 2396টি ভ্যাকেন্সির মধ্যে এই রিজিয়নে গ্রুপ ডি এর ভ্যাকেন্সি সব থেকে বেশি রয়েছে অন্য 4টি রিজিয়ন থেকে। আর এই রিজিয়নে গ্রুপ ডিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ 1673টি এবং গ্রুপ সিতেও অন্য রিজিয়নের থেকে এই রিজিয়নে এই ওয়েস্টার্ন রিজিয়নে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। দেখো এখানে গ্রুপ সিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 717টির মতো। আর এই ওয়েস্টার্ন রিজিয়নে গ্রুপ ডি এর জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় 3,45,000-এর কাছাকাছি এবং গ্রুপ সি পদের জন্য আবেদন করেছে প্রায় 2 লক্ষ এর কাছাকাছি। অর্থাৎ টোটাল এই ওয়েস্টার্ন রিজিয়ন থেকে আবেদনকারীর সংখ্যা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রায় 5,50,000-এর কাছাকাছি। আর এক্ষেত্রে বলে রাখি যে সংসদ থেকে জানানো হয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য টোটাল ভ্যাকেন্সি থেকে তার দ্বিগুণ পাস করা পরীক্ষার্থীদেরকে পরবর্তী ধাপের জন্য ডাকা হবে। অর্থাৎ এই রিজিয়নে গ্রুপ ডি এর ভ্যাকেন্সি রয়েছে 1673টি, তাহলে প্রায় 3,300টির কাছাকাছি শিক্ষার্থীদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। অন্যদিকে গ্রুপ সি এর ক্ষেত্রে 717টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে 1500 জনকে পরবর্তী ধাপ যে স্কিল টেস্ট, কম্পিউটার স্কিল টেস্ট, তার জন্য ডাকা হবে। পরবর্তী একটি বিষয় যে 2025 সালে সুপ্রিম কোর্ট এই WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডিতে দুর্নীতির আভাস পেয়ে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে। তাতে 2017 সালে যেসব ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছিল তারা সকলেই তাদের চাকরিটা হারিয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্ট সংসদকে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার টেন্টেড বা অযোগ্যদের নির্বাচনের কথা বলেছে। তাতে সংসদ এই যোগ্য ও অযোগ্যের একটি লিস্ট প্রকাশ করেছে। আর এই অযোগ্য লিস্টের মধ্যে ওয়েস্টার্ন রিজিয়নে প্রায় 800 জনের কাছাকাছি বাদ পড়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে। তার মধ্যে গ্রুপ ডিতে শুধুমাত্র চাকরি বাতিল হয়েছে প্রায় 500 জনের কাছাকাছি এবং গ্রুপ সিতে চাকরি বাতিল হয়েছে প্রায় 300 জনের কাছাকাছি। অর্থাৎ এরা এই 2026 সালের পরীক্ষায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় এরা বসতে পারবে না। আর এই লিস্ট বাদে যারা যারা যোগ্য তারা এই দুটো পরীক্ষাতে অভিজ্ঞতার জন্য বাড়তি 5 নাম্বার পাবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে নতুনদের সুযোগ কতখানি। তো বলে রাখি যে এই ওয়েস্টার্ন রিজিয়নে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম রয়েছে অন্যান্য রিজিয়নের তুলনায়, এবং অন্যান্য রিজিয়নের তুলনায় এই রিজিয়নে ভ্যাকেন্সিও বেশি আছে। তার জন্য এই ওয়েস্টার্ন রিজিয়নের অন্তর্গত নতুনদের সুযোগ অন্যান্য রিজিয়নের তুলনায় অনেকটাই বেশি। এইবার আসল কথায় আসি যে এই ওয়েস্টার্ন রিজিয়নে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সপেক্টেড কাট অফ কত। তো আমরা উপরোক্ত সমস্ত বিষয় বিবেচনা করে কাট অফ নির্ণয় করেছি। আরেকটা কথা যে এই পরীক্ষা দুটিতে পুরুষদের তুলনায় মহিলাদের সুযোগ সব থেকে বেশি রয়েছে, কারণ সংসদ দুটি কাট অফ লিস্ট প্রকাশ করবে, যেখানে একটিতে পুরুষ ও মহিলা এবং অন্যটিতে শুধুমাত্র মহিলাদের। তাই মহিলাদের সুযোগ অনেকটাই বেশি রয়েছে পুরুষদের তুলনায়।
তো চলো এবার পুরুষ ও মহিলাদের ক্যাটাগরি ভিত্তিক কাট অফ দেখে নিই। তো প্রথমে গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখো, তো 2026 সালে এই গ্রুপ ডি পরীক্ষায় ওয়েস্টার্ন রিজিয়নে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1673, যা তোমাদেরকে আগেই বললাম। তবে সংসদ এই ওয়েস্টার্ন রিজিয়নে কাট অফ লিস্ট দুটি ভাগে ভাগ করে প্রকাশ করবে। এক নম্বর হচ্ছে পুরুষদের, এছাড়াও তাতে মহিলারাও অন্তর্ভুক্ত থাকতে পারে, অন্যটি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র। তো দেখো পুরুষদের ক্ষেত্রে যারা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে এই ওয়েস্টার্ন রিজিয়নে, তাদের কাট অফ মূলত কিছুটা হলেও কম যাবে, কেননা এই ওয়েস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সির সংখ্যা খুবই বেশি রয়েছে। তাই দেখো ইউআর ক্যান্ডিডেটদের জন্য এখানে কাট অফ রাখা হয়েছে 36 থেকে 38-এর কাছাকাছি। এছাড়াও ওবিসি এ এবং ওবিসি বি খুব একটা পার্থক্য লক্ষ্য করা যায় না, তাও এখানে ওবিসি এ এবং ওবিসি বিতে কাট অফ যেতে পারে 35 থেকে 36, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও শিডিউল কাস্ট যারা যারা রয়েছে তাদের কাট অফ যেতে পারে 34 থেকে 35। শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের কাট অফ যেতে পারে 32 থেকে 34। এছাড়াও ইডাব্লিউএস যারা যারা রয়েছে তাদের কাট অফ যেতে পারে 30 থেকে 32। পিডাব্লিউডি 28 থেকে 30 কাট অফ যেতে পারে। এবং মহিলাদের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে মহিলাদের সুবর্ণ সুযোগ রয়েছে। তো মহিলাদের কাট অফ যেতে পারে 35 থেকে 37। ওবিসি এ যারা যারা রয়েছে এবং ওবিসি বি যারা যারা রয়েছে তাদের মূলত কাট অফ যেতে পারে 34 থেকে 35। শিডিউল কাস্টে যেতে পারে 32 থেকে 34। শিডিউল ট্রাইব মহিলাদের যেতে পারে 31 থেকে 33। ইডাব্লিউএস 29 থেকে 30 এবং পিডাব্লিউডি যেতে পারে 27 থেকে 29। আর বলে রাখি যে যাদের যাদের নাম্বার এই কাট অফ নাম্বারের +2 বা -2 কম বা বেশি থাকে, তাহলে তারা পরবর্তী ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও, কেননা তাদের জন্য একটি বড় সুবর্ণ সুযোগ রয়েছে এই গ্রুপ ডি পরীক্ষার জন্য। পরবর্তী দেখো WBSSC গ্রুপ সি 2026। তো এই গ্রুপ সি 2026 সালে ওয়েস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সি রয়েছে 717টি, যা তোমাদেরকে আগে বললাম। আর এই সংসদ ওয়েস্টার্ন রিজিয়ন বা যে কোনো রিজিয়নের জন্য দুটি কাট অফ লিস্ট প্রকাশ করবে, একটি হচ্ছে পুরুষ এবং মহিলাদের একসঙ্গে, আরেকটি হচ্ছে শুধুমাত্র মহিলাদের। তো মহিলাদের এখানেও ভালো সুযোগ রয়েছে। তো পুরুষদের ক্ষেত্রে দেখো ইউআর ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তাদের কাট অফ যেতে পারে 56 থেকে 58। ওবিসি এ এবং ওবিসি বি যেতে পারে 55 থেকে 57 এবং 54 থেকে 57। ওবিসি এ এবং ওবিসি বি এর কাট অফ এতটাও হেরফের হবে না বলে আশা করছি। তবে শিডিউল কাস্টের কাট অফ যেতে পারে 53 থেকে 55। এসটি শিডিউল ট্রাইবে যেতে পারে 52 থেকে 54। ইডাব্লিউএস 50 থেকে 52। পিডাব্লিউডি 48 থেকে 50। অন্যদিকে মহিলাদের দেখো ইউআর ক্যান্ডিডেটের মহিলাদের জন্য কাট অফ যেতে পারে 54 থেকে 56। ওবিসি এ 53 থেকে 55। ওবিসি বি মহিলাদের যেতে পারে 53 থেকে 55। শিডিউল কাস্ট মহিলাদের যেতে পারে 52 থেকে 53। শিডিউল ট্রাইব মহিলাদের জন্য যেতে পারে 50 থেকে 52, এটা 52 হবে। আর ইডাব্লিউএস 47 থেকে 49। পিডাব্লিউডি 45 থেকে 47। আর এটা বলে রাখা ভালো যে এটা কোনো অফিসিয়াল কাট অফ নয়, এটি শুধুমাত্র এক্সপেক্টেড কাট অফ। আর এই ক্ষেত্রেও তোমাদের নাম্বার যদি এই কাট অফ নাম্বারের থেকে 1 বা 2 কম বা বেশি থাকে, তাহলে অবশ্যই তোমরা পরবর্তী ধাপ ইন্টারভিউর জন্য বা যে কম্পিউটার স্কিল টেস্ট রয়েছে তার জন্য প্রিপারেশন শুরু করে দাও, কেননা কম্পিউটার স্কিল টেস্ট যদি পাস করতে না পারো তাহলে তোমরা পরবর্তী ধাপ যে রয়েছে ইন্টারভিউ ধাপ, সেখানে তোমরা ডাক পাবে না। তাই যাদের যাদের নাম্বার এই কাট অফের নাম্বারের 1 কিংবা 2 বেশি বা কম রয়েছে, তারা অবশ্যই কম্পিউটার স্কিল টেস্টের জন্য প্রিপারেশন শুরু করে দাও। আর কম্পিউটার স্কিল টেস্টে মূলত 20 WPM ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ 20টি শব্দ ইংলিশে 20টি শব্দ তোমাদেরকে পার মিনিটে লিখতে হবে। তো অবশ্যই তোমরা তার প্রিপারেশন শুরু করে দাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের একটা নতুন রিজিয়নের কাট অফ নিয়ে। তো অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং তোমরা কোন রিজিয়নের অন্তর্গত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।